This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাংলাদেশের দিকে নজর রাখতে হবে, তার কারণ হচ্ছে গ্রেফতার ইসকন সংগঠক চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারী, আর তারপর থেকেই বাংলাদেশের চেহারাটা সম্পূর্ণ বদলে গেছে। ঢাকা বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয় চিন্ময় কৃষ্ণকে, আর তারপর বাংলাদেশের হিন্দুদের উপর নির্যাতনের প্রতিবাদ করেন চিন্ময় কৃষ্ণ। তাকে গ্রেফতারের পর থেকেই ব্যাপক বিক্ষোভ, ঢাকা সহ বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখাচ্ছেন বসবাসকারী হিন্দুরা। মশাল মিছিল একের পর এক দেখা যাচ্ছে এই বিক্ষোভের ছবি। ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ প্রভু, তাকে গ্রেফতার করা হয়েছে ঢাকা থেকে, তাকে গ্রেফতার করা হয়েছে। ইসকনের সন্ন্যাসী গ্রেফতার হতেই অগ্নিগর্ভ বাংলাদেশ। বাংলাদেশের রাস্তায় রাস্তায় হিন্দুদের বিক্ষোভ, সনাতনীদের বিক্ষোভ। কক্সবাজার, চট্টগ্রামে মশাল মিছিল হিন্দুদের ছবি দেখাচ্ছি আপনাদের। নারায়ণগঞ্জ, রংপুর, লক্ষ্মীপুর, যশোরেও বিক্ষোভ। বিক্ষোভকারীদের উপর পাল্টা হামলা, মৌলবাদীদের আবারও উত্তপ্ত বাংলাদেশ। বাংলাদেশের রাস্তায় রাস্তায় এই মুহূর্তে সনাতনীদের বিক্ষোভ। যে ছবি আপনাদের আমরা দেখাচ্ছি, গত কয়েকদিন ধরে একটা চাপানুতর ছিল এবং তারপর এই মুহূর্তে একেবারে বিক্ষোভ, একেবারে ভয়ঙ্কর অবস্থা, উত্তাল বাংলাদেশ আমরা বলতেই পারি। শাহবাগে প্রতিবাদীদের উপর হামলার অভিযোগ, হামলায় আহত একাধিক বিক্ষোভকারী। চট্টগ্রাম, ঢাকায় ব্যাপক সংঘর্ষ এই মুহূর্তে। আমরা এখানে এসে দেখা করতে পারি নাই, আমাদেরকে বাধা দিয়েছে, বলছে আপনার রাস্তার ওই পাশে চলে যান। আমাদের অফিসাররা এসে ওনার সাথে কথা বলবে, আলোচনা করবে, তারপর আপনাদেরকে দেখানো হবে। আমরা এই এখানে আছি, পরবর্তী কোনো কর্মসূচি আছে, পরবর্তী চলবে যদি আমরা এখানে অবস্থা থেকে ব্যবস্থা। ইসকনের সন্ন্যাসী গ্রেফতার, ওপার বাংলা উত্তপ্ত, এপার বাংলাতেও কিন্তু যথেষ্ট প্রভাব পড়ছে। হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু অধিকারী। চিন্ময়কে নিঃশর্ত মুক্তির দাবি করে ইউনূস সরকারকে স্তব্ধ করে দেওয়ার হুমকি দিয়েছেন শুভেন্দু অধিকারী। রাজ্যের বিরোধী দলনেতা, সীমান্তে আন্দোলনের ডাক দিয়েছেন শুভেন্দু অধিকারী। বাংলাদেশ ডেপুটি হাইকমিশনেও বিক্ষোভের হুঁশিয়ারি। আমরা সকলে ভাবিত বাংলাদেশে হিন্দুদের অস্তিত্ব রক্ষার যে লড়াই চলছে তার প্রধান মুখ চিন্ময় কৃষ্ণ প্রভু, তাকে মৌলবাদী ডক্টর ইউনূসের সরকার গ্রেপ্তার করেছে। আমরা নিঃশর্ত মুক্তি দাবি করছি। মুক্তি না দিলে বাংলাদেশ ডেপুটি হাইকমিশনেও বিক্ষোভ হবে এবং বাংলাদেশ বর্ডারে সনাতনীরা ধ্বজ নিয়ে অবরোধ করবে, যাতে বাংলাদেশে ভারত থেকে পশ্চিমবঙ্গ দিয়ে আমরা কোনো পরিষেবা নিতে দেব না। অবিলম্বে ইউনূসকে বলবো রাত্রে ইমিডিয়েটলি মুক্তি দিতে হবে। বাংলাদেশ উত্তপ্ত, সেই ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। এই মুহূর্তের পরিস্থিতিটা কি জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বাংলাদেশের প্রতিনিধি রাজীব খান। রাজীব, গুড মর্নিং। মঞ্জিরা কথা বলছিলাম, মর্নিংটা সত্যি কি গুড? এরকম ধরনের পরিস্থিতি হঠাৎ করে হলো কেন? এখন কি ছবি রাজীব? আচ্ছা মঞ্জিরা, বিষয়টি 5ই আগস্ট যে ক্ষমতার পালাবদল হওয়ার পর তো বেশ কিছু ঘটনা ঘটেছে, সেটি সারা বিশ্বই জানে। বাংলাদেশে বিভিন্ন জায়গায় হামলার ঘটনা ঘটেছে, নির্যাতনের ঘটনা ঘটেছে, এবং সেই ঘটনার পর এই চিন্ময় দাস ব্রহ্মচারী প্রথম ব্যক্তি যিনি কিনা এই প্রতিবাদ করেছিলেন যে বিভিন্ন জায়গায় যে নির্যাতন বা অত্যাচার হচ্ছিল। তিনি প্রথম আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে এই ঘটনাগুলো, সারা বাংলাদেশ ব্যাপী যে ঘটনাগুলো ঘটছিল তার প্রতিবাদ করেছেন উনি প্রথম। তারপর থেকেই উনি কিন্তু আলোচনায় চলে আসেন, এবং তারপরেও যে ঘটনাগুলো ঘটলো, তারপরে উনি চট্টগ্রামে সংখ্যালঘুদের লাখ লাখ সংখ্যালঘু যারা বাংলাদেশে, তাদেরকে জড়ো করে তাদের উপর অত্যাচার হলে আন্দোলনের হুমকি তিনি স্পষ্ট করে দিয়েছিলেন। এবং গত 2 দিন আগে উনি রংপুরে, বাংলাদেশের উত্তরাঞ্চলীয় জেলা রংপুরেও বিশাল একটি জনসভা করেন, প্রতিবাদ সভা, যেখানেও লাখ লাখ সংখ্যালঘু অংশ নিয়েছিলেন। এবং সেটি কিন্তু শেষ মুহূর্তে প্রশাসনের পক্ষ থেকে সেটি বন্ধ করে দেওয়া হয় এবং 144 ধারা জারি করা হয়। সেটা ভঙ্গ করে কিন্তু তিনি তার প্রতিবাদ সভা সেখানে করেছেন।
তারপর থেকেই মূলত তাকে গ্রেফতারের চেষ্টা বেশ চালানো রাজীব, হয়। প্রেক্ষাপটটা বুঝলাম। রাজীব, এরপর প্রশ্ন হচ্ছে, এখন যে ছবি এই মুহূর্তে উত্তাল বাংলাদেশ, সেই জায়গা থেকে ইউনূস সরকার কি ভাবছে, কিভাবে পরিস্থিতি সামাল দেবে, এবং বারবার করে এই সন্ন্যাসীকে ছেড়ে দেওয়ার যে দাবি উঠছে সে সম্পর্কে তাদের কোনো রকম বক্তব্য রয়েছে কি? না, এখন পর্যন্ত তাদের আনুষ্ঠানিক বক্তব্য নেই, এবং বিষয়টি তাকে গ্রেফতার করা হয়েছে কালকে দিনের আলোতে ঢাকা বিমানবন্দর থেকে, কিন্তু সেটি কিন্তু প্রচার করা হয়নি, প্রকাশ করা হয়নি। আমরা বিভিন্ন মারফত সাংবাদিকরা খবর পেয়ে যোগাযোগ করেছি, আমাদের কাছেও কিন্তু স্বীকার করেনি যে তাকে গ্রেফতার করা হয়েছে। পরে বিভিন্ন সংবাদ মাধ্যম, ফেসবুক, ইউটিউবে যখন এটি সচিত্র বা এয়ারপোর্টের যেই মানুষজন যারা দেখেছেন যে বাংলাদেশের গোয়েন্দা পুলিশ তাকে গ্রেফতার করেছে, তারপরেই কিন্তু একটা পর্যায়ে তারা ডিবির থেকে জাস্ট একটি বিবৃতি দিয়ে স্বীকার করেছে যে হ্যাঁ, তাকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত কি কারণে তাকে গ্রেফতার করা হয়েছে, কয়জনকে গ্রেফতার করা হয়েছে, সেই বিষয়টি এখনো বিস্তারিত জানা নেই। তবে আমরা জেনেছি একটি মামলা হয়েছিল, রাষ্ট্রদ্রোহ মামলা, সেই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে এবং সঙ্গে আরো দুজনকে গ্রেফতার করেছে। যখন রাতে সারা দেশ জেনে যায় যে তাকে গ্রেফতার করা হয়েছে, তারপর কিন্তু বিভিন্ন জায়গায় মশাল মিছিল হচ্ছে, মানুষজন সারা ঢাকা শহরের বিভিন্ন জেলাতেই কিন্তু সারা রাত উত্তপ্ত রয়েছে এবং সারা রাত ব্যাপী প্রতিবাদ সমাবেশ হচ্ছে। এখন আজকে বোঝা যাবে সরকারি যখন 10টার থেকে বাংলাদেশের সরকারি অফিস আদালত চালু হবে এবং উপদেষ্টা যারা দেশ চালাচ্ছেন তাদের কাছে যখন যাওয়া হবে, তখন তারা মানে এখন পর্যন্ত আমরা সেই অপেক্ষায় আছি। বেশ রাজীব, বেশ নজর থাকবে, তোমার সঙ্গে আবারও কথা হবে। আপাতত তোমাকে ধন্যবাদ। আর এই বিষয় নিয়ে আমরা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর যেরকম বক্তব্য শুনিয়েছি, হুঁশিয়ারিও শুনেছি, পাশাপাশি দিলীপ ঘোষের বক্তব্য রইল। बांग्लादेश में हिंदू समाज के ऊपर जो अत्याचार हो रहा है और वो सन्यासी ने इसका विरोध किया, नेतृत्व कर रहे हैं, इसलिए उनका ऊपर ज़बरदस्ती हो रही है। वो कहाँ है, किस स्थिति में है, किसी को मालूम नहीं है। इस प्रकार से वहाँ संख्यालघुओं को दबाने के प्रयास हो रही है।